প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা উপস্থাপনা করার আগে একটু সৎভাবে নিজেকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আমি সজ্ঞানত যাই করি না কেন তার মূল উদ্দেশ্য বা পরম উদ্দেশ্য কী হতে পারে। অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত আমার এটাই মনে হয়েছে যে আমার যে কোনো কাজের মেন উদ্দেশ্য ছিল আনন্দ প্রাপ্তি। যদিও বেশিরভাগ ক্ষেত্রে আলটিমেট ব্যর্থতাই প্রাপ্তি হয়েছে, কিন্তু প্রাথমিক ইন্সপিরেশন হিসেবে আনন্দ প্রাপ্তিই ছিল। এবং শুধু আনন্দ প্রাপ্তিই নয়, সেটি যেন দীর্ঘমেয়াদী হয় এই চেষ্টাও করেছি। আপনার ক্ষেত্রেও কি এরকম হয় কিংবা মনে হয়? ভেবে দেখতে পারেন। আসলে এই প্রশ্নটা এই জন্যেই করলাম, তার কারণ সম্প্রতি আমাদের রামকৃষ্ণ মিশন লাইব্রেরির সংগ্রহশালা থেকে একটি বই পড়লাম, যেখানে বিখ্যাত ভারতীয় দার্শনিক শ্রী ভৃগু মহাশয়ের পরম ব্রহ্ম লাভের এক চমকপ্রদ কাহিনী পড়ার সৌভাগ্য হলো, যা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। গল্পটিকে রূপক হিসেবে দেখতে পারেন, কিন্তু মূল ভাব অত্যন্ত বিজ্ঞানসম্মত, যা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগতে পারে। ভেবে দেখতে পারেন। যাই হোক, গল্পে আসা যাক। প্রিয় বন্ধুরা, আমাদের প্রাচীন মহাজ্ঞানী দার্শনিক মহাত্মারা সর্বদাই অনুসন্ধান যার সবথেকে বেশি করেছে বা যার স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা সবথেকে বেশি করেছে, তা হলো পরম ব্রহ্ম। তাঁদের অনুসন্ধানের বিষয় ছিল ব্রহ্ম কী, কীভাবে তার কাছে পৌঁছানো সম্ভব। উত্তর ছিল সত্যের পথেই তার কাছে পৌঁছানো সম্ভব। বেশ, বোঝা গেল, কিন্তু সত্যের পথটাই বা কোনটা? কিভাবে বুঝতে পারবো এটিই পরম সত্য? বড্ড গোলমেলে প্রশ্ন, তাই না? তার কারণ সংসার যদি অনিত্য হয়, সুতরাং পরম বলে কিছু হতে পারে না। কিভাবে উপলব্ধি সম্ভব? ঠিক এই প্রশ্ন নিয়েই বালক ভৃগু মহর্ষি বেদজ্ঞ পিতা বরুণের কাছে যান। এখন বরুণ মহাশয় নিছক তার পিতা নন, তিনি তার গুরু, আর গুরু সাক্ষাৎ ভগবান। যাই হোক, পিতা বরুণ বললেন, সহজে কোনো কিছু মেনে নিও না, বিশ্লেষণ করো, উপলব্ধি করো। উপলব্ধি করার বিদ্যা অর্জনে সচেষ্ট হও। এই অর্জনের সক্ষমতা এলে নিজেই ব্রহ্মবিদ্যা অর্জন করে নেবে। বাস্তবে এই বিদ্যা কিন্তু দান করা যায় না। তপস্যা, সাধনা, ইন্দ্রিয় সচেতনতা এই উপলব্ধির একমাত্র সোপান। সুতরাং রাস্তা বুঝতেই পারছ, লেগে পড়ো। ভৃগু তপস্যায় মগ্ন হলেন, মন একাগ্র হলো, ইন্দ্রিয় সচেতনতা বৃদ্ধি পেল। উপলব্ধি করলেন এই দেহরথের চালিকা শক্তি অন্ন বা খাদ্য, এবং ইহাই পরম সত্য। অন্নই জীবের পালক এবং জীবিত জীবই নতুন প্রাণের স্রষ্টা, আর যা সৃষ্টির কারক ও পালক তাই ব্রহ্ম। সুতরাং পিতাকে বললেন যে অন্নই ব্রহ্ম। এটি কি ঠিক? পিতা বরুণ খানিকক্ষণ নিরুত্তর রইলেন এবং তারপর স্মিত হাস্যে বললেন যে অন্নের তো জন্ম আছে, ব্রহ্মও কিন্তু জন্ম মৃত্যু রহিত। এর অর্থ এর বাইরেও কিছু আছে। যাও, পুনরায় তার জন্য তপস্যা শুরু করো। ভৃগু পুনরায় তপস্যা শুরু করলেন, আর উপলব্ধি করলেন এই যে মন, তাকে একাগ্র করাই তো সাধনার মূল উপজীব্য। খুব সহজ ভাষায় ফোকাস। কিন্তু মন বলে কিছু হয় না, সবই তো স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কের খেলা। সুতরাং মস্তিষ্কই তো আসল চালিকা শক্তি, সেই তো সমস্ত অনুভবের মূল। অথচ প্রাণ না থাকলে সেটাও অচল। অর্থাৎ মস্তিষ্ক চালিকা শক্তি হলে তার চালিকা শক্তি প্রাণই কিন্তু পরম সত্য। প্রাণ থাকলেই অনুভব, প্রাণ থাকলেই চৈতন্য। সুতরাং পুনরায় পিতার কাছে জানালেন প্রাণই পরম সত্য, সুতরাং প্রাণই পরম ব্রহ্ম। এটি কি ঠিক? পিতার সহজ বক্তব্য, প্রাণের আগে বা পরে কি ব্রহ্ম থাকবে না? তাও কি হতে পারে? ভৃগু সমস্যায় পড়লেন। পিতার পুনরায় নির্দেশ, যাও, আবার তপস্যায় যাও। ভৃগু আবার তপস্যায় তাঁর অনুসন্ধান শুরু করলেন। ভৃগু ভাবলেন, মস্তিষ্কে যে চিন্তার উৎপন্ন হয় তার প্রকৃত স্রোত নিয়ন্ত্রণ করে বুদ্ধি, যে কারণে মানুষ ইতিবাচক এবং নেতিবাচক চিন্তার পার্থক্য করতে পারেন। সহজ কথায়, চিন্তার প্রকৃত ফিল্টার এই বুদ্ধি। বুদ্ধিমান মানুষই প্রকৃত পালক হন। সুতরাং বুদ্ধিই পরম সত্যরূপ ব্রহ্ম। কিন্তু এবার তার নিজেরই উপলব্ধি যে বুদ্ধিও পরিবর্তনশীল, এমনকি বুদ্ধি ভ্রষ্টও হতে পারেন। সুতরাং বুদ্ধি পরম সত্য হতে পারে না। এবং এই ক্রমগতিশীল চিন্তার যাত্রায় শ্রী ভৃগুর প্রতি স্তরে চিন্তাভাবনার পরিবর্তন হতে লাগলো। তিনি বারংবার
নিজ ভুল উপলব্ধি করতে লাগলেন। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত শুনে মনে পড়ছে সেই ছেলেবেলায় বারংবার সাইকেল শিখতে ভুল করে পড়ে যাওয়ার কথা, আঘাত পাওয়ার কথা, কিংবা নাছোড়ভাবে জটিল অঙ্ক সমাধানের চেষ্টা করা। সাধারণ অবস্থায় আমি ব্যক্তিগতভাবে হতাশ হয়ে পড়তাম, এমনকি বিরক্তও হয়ে যেতাম। আপনার ক্ষেত্রেও কি এরকম হতো? যাই হোক, আবার গল্পে ফিরে আসি। শ্রী ভৃগু এতে কিন্তু হতাশ হওয়া তো দূরের কথা, একের পর এক চেতনার স্তর খুলে যাওয়ার আনন্দে তিনি বিভোর হয়ে গেলেন। এ যেন চেতনার জগতে উত্তরণের পর্দা উন্মোচিত হচ্ছে এবং যেন পরম সত্যের বিভা অল্প অল্প করে জোরালো হচ্ছে। কিন্তু এই আলো তো দৃশ্যমান পার্থিব আলো নয় যে তিনি চর্মচক্ষে দেখতে পাচ্ছেন। তাহলে তিনি কিভাবে উপলব্ধি করলেন এই আলো? এখানেই গল্পের উপসংহার বা ক্লাইম্যাক্স। তিনি শ্রী ভৃগু মহাশয়ের উপলব্ধি বা চেতনার প্রতিস্তর অতিক্রম করার সাথে সাথে তার মনের অনাবিল আনন্দ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। মন যেন জ্ঞানের আলোর প্রভায় সচ্চিদানন্দ স্বরূপ হয়ে উঠেছে। মন অতি প্রসন্ন। তাঁর উপলব্ধি পরমানন্দই ব্রহ্ম। আনন্দ ব্রহ্মেতি বেজানাত, ব্রহ্মানন্দই পরম। অন্ন, প্রাণ, বুদ্ধি, আনন্দ, এই হলো মানব জীবনের আদর্শ পথ। আত্মানাং সিদ্ধি, নিজেকে জানাই ব্রহ্মজ্ঞান স্বরূপ। শ্রী ভৃগু মহাশয় পৌঁছালেন পরম সত্যরূপ ব্রহ্মজ্ঞানের স্তরে। প্রিয় বন্ধুরা, এই ছিল গল্পের মূল উপজীব্য বিষয়। এখন দেখুন, আমরা যখনই কোনো কর্মে নিযুক্ত হই তার কিন্তু আলটিমেট গোল হওয়া উচিত দীর্ঘমেয়াদী আনন্দ। আর কে না জানে এই আনন্দ শুধুমাত্র ইতিবাচক সৃজনশীল আত্মসমীক্ষা বা আত্মচর্চাতেই সম্ভব। কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশনের অনুরোধ রইল। ধন্যবাদ।